সাইদ আব্দুল্লাহর একটা কথা আমি যদি একটু বলি, সেটা হচ্ছে ও বলছে যে বিএনপি অনেক বিষয়ে বিরোধিতা করেছে, তার অবস্থান সেটা। ঠিক আছে, মানছি দল হিসেবে তার অবস্থা সেটা, কিন্তু তার অবস্থা কেন সেটা এটা তো জনগণ বুঝতে পারছে। ধরেন একটা গ্রামে একটা দিক থেকে ব্রিজ হবে, যে ব্রিজ হলে ওই গ্রামের বেশিরভাগ মানুষ উপকৃত হবে, কিন্তু ওই গ্রামের যে মোড়ল সে চাইছে না ব্রিজটা তার বাড়ির সামনে দিয়ে হলে ভালো হয়, কারণ সে ওখান দিয়ে বেশি উপকৃত হবে। তো এরকম একটা বিষয় যেখানে জনগণের যে উপকার হবে কিংবা এই ফেসিবাদী কাঠামোর ফেরত আসবে না, এরকম যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যখন বিএনপি অবজেকশন দেয় সেই জায়গাটায় তখন আমাদের প্রশ্নটা চলে আসে। যেমন সাংবিধানিক পদের যে নিয়োগগুলো, সেগুলো নিয়ে আমরা অলমোস্ট পুরো হাউস একদিকে আর বিএনপি আরেক দিকে। এখন যদি বলেন যে বিএনপি এটার কেন বিরোধিতা করছে এবং বিরোধিতা করার রাইট তার আছে, তো সেটা নিয়ে তখন আমাদের ওই বিরোধিতা নিয়ে আমাদের প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন আছে। তার সেই গুড ইন্টেনশনটা আছে কি না সেটা নিয়ে তখন আমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। এখন আপনি যেটা বলছেন যে গণভোটের ফলে নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো তাহলে কি হবে, এখানে আমরা যেটা দল হিসেবে মনে করেছি এবং আমরা কমিশনকেও জানিয়েছি সেটা, যে গণভোটে আপনি যে প্রশ্নটা যাবে সেই প্রশ্নটা কি হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গণভোটের মাধ্যমে কি আপনি জুলাই সনদটাকে অনুমোদন করছেন কি করছেন না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। জুলাই সনদের মাধ্যমে যদি আপনি জনগণ যদি সেটা অনুমোদন করে দেয় যে হ্যাঁ আমি 84টা বিষয়ে আমি একমত, আব্দুল্লাহ যেমন বলছিল যে এখন এখানে 84টা বিষয় আছে, জনগণ হয়তো কেউ 73টা বিষয় একমত, কেউ হয়তো একটা বিষয় একমত না, জনগণ সিদ্ধান্ত নিবে আমি যে একটা বিষয় একমত না সেটার জন্য কি আমি না দিব, নাকি 73টা আমি যে হ্যাঁ আমি সেটার জন্য আমি হ্যাঁ দিব, এটা জনগণ ডিসাইড করুক না। অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া যে প্রস্তাবগুলো এসেছে 84টি সংস্কার প্রস্তাব, সেটা হচ্ছে হ্যাঁ, আর না হচ্ছে একদমই না। তাহলে যে দলগুলো নোট অফ ডিসেন্ট দিল তাদের জন্য ভোটের জায়গা কোথায়? দেখুন একটা আর বিষয়, না বলতে তো আপনি এখানে বোঝাচ্ছেন সংস্কারের বিপক্ষে, বিএনপি কে সংস্কারের বিপক্ষে। না না, সেটা আমি সেটার কথা বলছি না, আমি বলছি সাইদ আব্দুল্লাহ যেমন বললেন যে 73টা বিষয় কেউ একমত, কিন্তু একটা বিষয় একজন জনগণ হিসেবে আমি ধরেন আমি 73টা বিষয় একমত কিন্তু একটা বিষয় একমত না। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এই জুলাই সনদের পক্ষে না বিপক্ষে। আমি কি ওই একটা বিষয় এত গুরুত্বপূর্ণ আমার কাছে না যে না আমি পুরো জুলাই সনদটাই মানছি না এটার কারণে, ওই একটা প্রশ্ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যেমন মূলনীতি নিয়ে যখন আলোচনা হলো, দেখেন পুরো সব বিষয় একমত হয়ে সেখানে বামপন্থী দলগুলো ওয়ার্ক আউট করে চলে গেল। তাদের কাছে মূলনীতি মানে পুরো জুলাই সনদে যাই থাকুক না কেন, যত ভালো জিনিস থাকুক না কেন, এইখানে কেউ যদি হাত দেয় তারা ওটাতে একমত হতে পারবে না। ওকে, কিন্তু ব্যাপারটা কি এমন হতে পারে না যেটা অনেক গুরুত্বপূর্ণ হইতেই পারে ফ্যাকচুয়ালি, আপনি কেন মনে করছেন যে ওইটা ঠিক আছে? আমি একটা প্রশ্ন করি, একটা ছোট প্রশ্ন করি এখানে জাভেদ, এখানে আমি যেটা জানি একটু আমি জানাই রাখি, সেটা হচ্ছে যখন এই বাস্তবায়ন পদ্ধতির আগে, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের 31 জুলাইয়ের আরো প্রায় 1 মাস 1.5 মাস পরে আলোচনাটা শুরু হয়েছে। আমরা যে আলোচনাটা আগে শুরু করতে বলেছিলাম কমিশনকে, যখন নোট অফ ডিসেন্টের বিষয়টা আসছে তখন যে গণভোটের মাধ্যমে মীমাংসিত হবে সেটাও কিন্তু আলোচনায় আসে নাই একবারও। নোট অফ ডিসেন্টে আসছেই যেটা পরের সংসদে যাবে। এখন এখানে টেকনিক্যাল একটা সমস্যা ক্রিয়েট হয়েছে যে পরের সংসদে যদি যায় তাহলে এই সংসদ যদি সংস্কারটা মানে সংশোধন করলে এমন কিছু বিষয় সংশোধিত হচ্ছে যাতে পুরো কনস্টিটিউশনের ক্যারেক্টার নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা পরবর্তীতে যে কোনো সময় এটা চ্যালেঞ্জ হতে পারে। যখন এই সমস্যাটা আসলো, এই সমস্যাটাকে দূর করার জন্য বা এই সমস্যাটাকে আপনার প্রোটেক্ট করার জন্য গণভোটের আইডিয়াটা তখন ওইখানে নিয়ে আসলো, এবং সকল দল এই একটা প্রশ্নে কিন্তু গণভোটে একমত হয়েছে যে না পরের সংসদকে আমার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয়া লাগবে। কিন্তু আমরা অনেক গণভোটের কথা শুনছি, জাতীয় সংসদের সাথে একই দিনে গণভোট হবে, যেখানে জামাত ইসলাম বলছে গণভোটটা আগে হওয়া উচিত, নভেম্বরে হওয়া উচিত। কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে গণভোটটা আসলে কিভাবে হবে, কি নিয়ে হবে সেটাই এখনো স্পষ্ট না। তো আপনারাই স্পষ্ট না, ভোটারের জন্য তো এটা আরো কঠিন হবে। আপনি বলছেন যে ধরা যাক আপনাদের একটি জায়গায় যেটা নোট অফ ডিসেন্ট দেয়া আছে, অর্থাৎ শুধু এই একটা কারণে মানুষ নাতে ভোট দেবে, রাইট? যেটা নাই বলে নাতে ভোট দিচ্ছে, সেখানে না জয়যুক্ত হলো। বা ব্যাপারটা যদি এরকম হয় যে তাহলে এনসিসির যে আপনাদের যে প্রস্তাবটা আছে, রাইট, সাংবিধানিক পদগুলোতে দেওয়ার জন্য, এখন এটা অনেকে মনে করলো যে শুধু এই একটা কারণে আমি হাতে ভোট দেবো না, নাকে জয়যুক্ত করবো। তাহলে কি আপনারা এই স্কোপটা ওপেন করে দিচ্ছেন না যে জুলাই সনদের না ভোটের জন্য? না, জনগণ ডিসাইড করুক। দেখেন একটা বিষয় এখানে বলছি যে স্পষ্ট নায়ের ব্যাপারটা আমি একেবারে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা বাস্তবায়ন পদ্ধতি, আপনি বলছেন যে জনগণও ক্লিয়ার না আমরাও ক্লিয়ার না, হ্যাঁ আমরা ক্লিয়ার না দেখেই তো আমরা কমিশনকে বলছি তুমি এটা ক্লিয়ার করো।
তুমি ক্লিয়ার করো, দেন আমি আমার স্ট্যান্ডটা যাতে নিতে পারি, আমি জুলাই সনদের পক্ষে আছি কি নাই। তুমি আগে আমাকে স্পষ্ট করো। সে তো স্পষ্ট করছে না, সে Okay, নিজে একটা আমাদের ধোঁয়াশার আমাদের মধ্যে রেখে ভোটাররা দিয়েছে। কি আসলে এতটা এডুকেটেড আমি মনে করি অবশ্যই জনগণ সবকিছু বোঝে, জনগণ বোঝে, এবং জনগণ সে হচ্ছে এই পুরো কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিন্তু জনগণের। হ্যাঁ, আমরা যত যাই বলি কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা জনগণের সিদ্ধান্ত এখানে সার্বভৌম, তার অভিপ্রায়টা এখানে সার্বভৌম, এবং সেই কারণে আমরা সেই অভিপ্রায়ের প্রেক্ষিতে আমরা বলেছি যে আদেশটা হবে, সে আদেশটা যেন জনগণের অভিপ্রায়ে আমাদের হেড অফ দ্য স্টেট না, হেড অফ দ্য গভর্নমেন্ট যেন ডক্টর মোহাম্মদ ইউনূস করেন।